বুঝছেন নি, আমি তার দুলাভাই, আপন দুলাভাই। তো তাই বাড়ির থেকে মেহমান লয়ে যাইতে আসছিল আরেক জায়গায়, কালীবাড়ি। তো যাওয়ার পথে পারো পাম্পের মধ্যে দুর্ঘটনা, আহত হয়। কটার সময় ঘটনাটা? বিকাল দুপুর 2টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাইলাম। ট্রাস্ট সিলেট লাইভ থেকে আমিন। প্রথমেই যদি আমরা যেমনটা ক্যাপশন দিছি আপনারা দেখার চেষ্টা করবো যে কোম্পানিগঞ্জ মহাসড়কে সেবা ফিলিং স্টেশনের সামনে কিন্তু ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তাই নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা আমরা জানানোর চেষ্টা করবো। যারা আমরা লগে আসুন দেশ বা প্রবাস থেকে আপনারা প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম। ইতিমধ্যে যে যেখান থেকে আসেন প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রথমে যদি আপনারা কই যে জায়গাটা আসলে ঘটনাটা ঘটছে আসলে সেই জায়গার বর্তমান তথ্য আপনারা আমরা জানানোর চেষ্টা করবো। আর ইতিমধ্যেই সেই মরদেহটা ইতিমধ্যেই সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয়েছে। প্রথমে যদি আমরা কই প্রিয় দর্শকবৃন্দ আপনারা যে ট্রাক এবং মোটরসাইকেল এই মুখোমুখি সংঘর্ষে আপনারা যে পিক আপটা আমার সামনে দেখা পাইরা, এই পিক আপের মাঝে কিন্তু সেই নিতর দেহ লইয়া কিন্তু এই মুহূর্তে আইসই না সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও। তো প্রথমে যদি কই যে সিলেটর বুলাগঞ্জ মহাসড়ক সেবা ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় পিষ্ট হইয়া মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজকে 17 নভেম্বর রোববার বেলা 2টায় এ দুর্ঘটনাটি ঘটে। আর নিহতর নাম হইল কবির হোসেন, বয়স তাইনোর মাত্র 16। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ ডালারফার গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। প্রিয় দর্শকবৃন্দ, আসলে এমন মৃত্যু আল্লাহ পাক কাউরে দান যাতে না করেন সেটা দোয়া করবা। স্থানীয় এবং মানুষজন এবং পুলিশ সূত্রে জানা যায় এবং আত্মীয় স্বজন সূত্রে জানা যায় যে বুলাগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটা ট্রাক এবং বুলাগঞ্জগামী অপর একটা ট্রাক সেবা ফিলিং স্টেশনের সামনে দুটি ট্রাক ক্রস করছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে বুলাগঞ্জগামী ট্রাকের পিছনে থাকা বেপরোয়া গতির মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে এসে অনেক জোরে ধাক্কা খায় এবং চালক কবির ডান দিকে পড়ে গেলে বিপরীত দিক থেকে যে ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সেই মারা যায়, তবে মাথা পেটে অখণ্ড হয়ে যায়। তবে মোটরসাইকেলে থাকা আরো 2 আরোহীর কোনো ক্ষতি হয়নি, তারা কিন্তু আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উজাইল আল মাহমুদ আদনান। জানান যে লাশ উদ্ধার করিয়া ময়না তদন্তের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল। আর ইতিমধ্যেই সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেই মরদেহ ইতিমধ্যেই আইসে। প্রিয় দর্শকবৃন্দ, তো আমরা আছি আপনার লগে এই বিষয়ে আমরা কথা হওয়ার চেষ্টা করবো। যারা আসেন আসলে এই যে মরদেহের লাশের স্বজন যিনি আসেন তার লগে একটু কথা হওয়ার চেষ্টা করবো। আসলে এই যে 16 বৎসরের আসলে তরুণ যুবকটা আসলে এই যে দুর্ঘটনায় যে বেপরোয়া গতির কারণে এই সুন্দর পৃথিবী মায়া চাইয়া কিন্তু বিদায় নিশ্চয় না। আসলে যে পরিবারের যে মার যায় সেই পরিবার বুঝে আসলে তার স্বজন হারানোর ব্যথা। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য এই ধরনের বিপদ আপদ দুর্ঘটনা থেকে আল্লাহ পাকে সবাইরে যেন হেফাজত করেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি আছি ট্রাস্ট সিলেট লাইভ আপনার লগে, যেমনটা ক্যাপশন দিছিলাম যে সিলেটর কোম্পানিগঞ্জ সড়ক কিন্তু ট্রাকের এবং দুটি ট্রাক এবং পাশাপাশি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির নামে 16 বৎসরের সেই কবির হোসেন নামে তাই কিন্তু আজকে যে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাই নিহত হয়েছেন। আর এই যে কবির হোসেনের বয়স হলো 16, তিনি কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ ডালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। এবং স্থানীয় সূত্রে এবং আত্মীয় স্বজন সহ তার পারিবারিক সূত্রে জানা যায় যে এবং প্রত্যক্ষদর্শী অনেকেই জানান যে বুলাগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক এবং অপরদিকে বুলাগঞ্জগামী অপর একটা ট্রাকের কিন্তু সেবা ফিলিং স্টেশনের সামনে দুটি ট্রাক ক্রস করছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে বুলাগঞ্জগামী সেই ট্রাকের আমরা যদি দেখার চেষ্টা করি প্রিয় দর্শকবৃন্দ, যারা আমরা লগে আসুন ও দৌকা যে পিক আপ দিয়া কিন্তু এই মুহূর্তে তার মরদেহ আনা হয়েছে সেটা আমরা যদি দেখার চেষ্টা করি। আসলে যারা আমরা লগে আসেন ওই দেখা পাইরা আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাফ করতে আসলে যে পরিবারের যার যায় সে বুঝে তার স্বজন হারানোর ব্যথা। এই বিষয়ে আসলে আমরা এখন বাইরের লগে মাথার চেষ্টা করছিলাম যে তাইনোর কিন্তু বনির জামাই আসেন ভাই, একটু আমরা মাথার চেষ্টা করবো, 1 মিনিট মাথার চেষ্টা করবো।
তাহলে তো ইতিমধ্যেই যে মোটরসাইকেল আরোহী কবির হোসেন 16 বছর বয়সত সেই তরুণটা আসলে যে মারা গেছেন আসলে তার বলে জামাই লোকে একটু মাথার চেষ্টা করবো ভাই। আসলে এই অবস্থায় মাথার মতো না, কিন্তু তারপর আমরা একটু মাথার চেষ্টা করি আপনার কাছ থেকে। আসলে যতটুকু আমরা জানতাম পারছিলাম যে আজকে 17 নভেম্বর আসলে দুপুর 2 ঘটিকার দিকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে মিয়াগচরণাতে। দুর্ঘটনা 2টার দিকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে ভাই। তো কিলান আসলে কবির আপনার কিতা লাগবেন, কবির হোসেন আপনার কিতা লাগবেন বা কিলান কিতা হয়েছে ভাই একটু আপনার কইবা ভাই, কিলান দুর্ঘটনাটি ঘটছিল। কবির হোসেন তো আমার শালা, বুঝছেন নি, আমি তার দুলাভাই, আপন দুলাভাই। তো তাই বাড়ির থেকে মেহমান লয়ে যাইতে আসছিল আরেক জায়গায়, কালীবাড়ি। তো যাওয়ার পথে পারো পাম্পের মধ্যে দুর্ঘটনা আহত হয়। কটার সময় ঘটনাটা? বিকাল দুপুর 2টা। দুপুর 2টার দিকে। জি। তো আমরা স্থানীয় সূত্রে জানতে পারছিলাম যে বিষয়টা, কিংবা উপস্থিত যারা আসুন এবং পুলিশ সূত্রে জানতে পারলাম যে কবির তাই কিন্তু খুব বেপরোয়া গতিতে কিন্তু মোটরসাইকেল চালাইছিল এবং দুই দিকে কিন্তু 2টা ট্রাকর কিন্তু ক্রস করছিল সেবা ফিলিং স্টেশনের সামনে। ওই সময় কবির তাই কিন্তু মোটরসাইকেল নিয়ে বার হয়েছেন এবং আর ওই সময় তাইনও কিন্তু ক্রস করতে গিয়ে তাই কিন্তু দুর্ঘটনার শিকার হয়। আসলে আমরা একটা বিষয় জানি, কবির তারা যে আসলে ভাই বোন কয়জন, বা তারা কবির তারা যে আসলে কিলাঙ্কিতা ভাই একটা ভাই তারা ভাই 4 ভাই 5 বোন। 4 ভাই 5 বোন। 5 বোন। তো কবির পরিবারের 4 ভাই 5 বোনের মাঝে কবির কততম ভাই? কবির 3 নম্বর। কবির 3 নম্বর। তো এমনি কবির 3 নম্বর তাই না আছেন, ঠিক আছে। কবিরের কি তা আসলে এই যে কবিরের দুর্ঘটনা করছে, সাইকেলটা আসলে কার সাইকেল আছিল? সাইকেল তারা ছিল, নিজের সাইকেল আছিল। জি, নিজের সাইকেল। তো কবির তারার যে আরো যে ভাই আছেন তারা আইছেন নি কেন? জি আইছে, বড় ভাই আইছে। বড় ভাই আইছেন। জি। আসলে ভাই আসলে যার যায় ভাই হে বুঝে তার স্বজন হারার বেতা ভাই। আসলে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে না, সেই মা বুঝলে আসলে তাই সন্তান হারাইয়া কতটুকু তাই না আসলে কষ্ট মাঝে আছেন, বা ভাই আইন বা বোন আইন যারা আছেন পরিবারের আত্মীয় স্বজন, তারা কতটুকু কষ্টর মাঝে আছেন। তো আসলে এই যে দুর্ঘটনা ঘটে ভাই, আসলে যতটুকু আমরা জানতাম পারছিলাম যে দ্রুত গতি, আমরা সবসময় কই আসলে বিভিন্ন লাইভ আমরা কই যে যত গতি তত ক্ষতি, যার কারণে আসলে কেউ যাতে দ্রুত গতিতে গাড়িগুলো না চালায়, তাহলে আমরা বারবার মানুষের আমরা সতর্ক করি। তো একটা বিষয় আমরা জানার চেষ্টা করি আপনার কাছ থেকে, আসলে এই যে ঘটনা ঘটছিল, তো ঘটনা ঘটছে দুপুর 2টা, আর লাশ লিয়ে আইসুন রাত্রে প্রায় 12টার দিকে। এত লেট হয়ে আইসুন? রেট বলতে এগুলা আমার মামা ছিল, বড় মামা, জি। কবির হোসেনের বড় মামা। আর তারা বুঝছে, আমরা তো লাশের পাশে আসছিলাম, বুঝছেন নি। জি 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 জি। এখন আমরা এতটা বলতে পারি না কিতা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সর্বশেষ যে বিষয়টা আমরা জানার চেষ্টা করি, আসলে ভাই আপনারাও আমরা দেখতে পাচ্ছি অনেক ক্লান্ত আছেন, আপনারা ক্লান্ত আছেন। আসলে এই যে দুর্ঘটনাগুলো, আসলে এই দুর্ঘটনা কি জানি আসলে যারা আসলে আমরা রাস্তাঘাটে ভাই বোন আসলে বা যারা আমরা আসলে আত্মীয় স্বজনের গাড়িগুলা যানবাহন চালাইরা, তারার দেশে কি বার্তা আছে আসলে দ্রুত গতিতে না চালাইয়া ধীর গতিতে চালাইবার লাগে তারা? আমার মতামত যে মোটরসাইকেল বা যে কোনো গাড়ি, যে ড্রাইভার ভাইদেরকে বলছি যে সতর্কভাবে আর ধীর গতিতে, মানে আস্তে আস্তে ধীরে গাড়ি চালানোর জন্য, যাতে কারো অ্যাক্সিডেন্ট হয়ে, মানে দুর্ঘটনা হইয়া যাতে তার মা বাপ, একজন ছেলে হারা, একজন মেয়ে হারা, বা একজন কোনো কিছু আত্মীয় স্বজন হারা, আত্মীয় বুঝে। তখন ভাই যার আরে সে বুঝে তার স্বজন হারার ব্যথা বা কষ্টটা। এখন আমার কথা কর মানে এতটা বুঝতে পারছি ভাই, ধন্যবাদ ভাই। আল্লাহ পাকে পাক। অর্থাৎ প্রিয় দর্শকবৃন্দ, আমরা আছি আপনার লগে এই মুহূর্তে ট্রাস্ট সিলেট লাইভ থাকিয়া যে সিলেটর এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্চুয়ারি বিভাগ, সেই মর্চুয়ারি বিভাগ থেকে আপনার লগে যুক্ত হয়েছিলাম এবং আমরা দেখার চেষ্টা করছিলাম সেই কবির হোসেনের ঔদহকা নিতর দেহ। প্রিয় দর্শকবৃন্দ, কবির হোসেনের নিতর দেহ কিন্তু এই পিক আপে কিন্তু নিয়ে আসা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তো আমরা আছি এই মুহূর্তে আপনার লগে ট্রাস্ট সিলেট লাইভ থেকে দেশ কিংবা প্রবাসর যে যেখান থেকে আসেন, যে প্রতিনিয়তই আমরা কই আসলে যে একটা দুর্ঘটনা সারা জীবনের খান্না, যার কারণে আমরা সবসময় কই প্রিয় দর্শকবৃন্দ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে হেফাজত করতা, সবাইরে নিরাপদে রাখতা। আর
যে যানবাহন চলাচলের ক্ষেত্রে আমরা কইছি আসলে দ্রুত গতিতে না চালাইয়া ধীর গতিতে গাড়িগুলো চালাইবা। আর ধীর গতিতে চালাইলে নিজের নিরাপদে থাকবা, নিজের পরিবার পরিজন সবাই নিরাপদে থাকবা। প্রিয় দর্শকবৃন্দ, আসলে যে মার বুক কালি হয়েছে কিংবা যে বাবার বুক কালি হয়েছে, যে রক্তের বাঁধন, আসলে আমরা কই যে রক্তের বাঁধন ছিঁড়ে না যায় কখনো নারীরও, কারণ এইভাবে কিন্তু বিভিন্ন প্রবাদ আছে, কিন্তু তারপরে আসলে আমরা কই যে যার যায় হে বোঝে। আল্লাহ পাকে হেফাজত কর্তা। আল্লাহ পাকে হেফাজত কর্তা। প্রিয় দর্শকবৃন্দ, ট্রাস্ট সিলেট লাইভ থেকে আমি রুহুল আমিন আপনার লগে আছি। দেখা হয় আসলে এই যে পিক আপ, কিন্তু এই পিক আপ নিয়ে কিন্তু আমরা যে আজকে দুপুর 2 ঘটিকার সময় সিলেটের কোম্পানিগঞ্জ সড়কের সেবা ফিলিং স্টেশনের সম্মুখে কিন্তু এই দুর্ঘটনা ঘটছিল। আর এই দুর্ঘটনায় কিন্তু কবির হোসেন নামে 16 বৎসরের একজন তরুণ যুবক কিন্তু এই দুনিয়া সারি, আসলে সুন্দর দুনিয়া সারিয়া কিন্তু পৃথিবী ছেড়ে যাওয়া গেছেন। দর্শকবৃন্দ, আসলে আল্লাহ পাকে সেই বাইরে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান কর্তা এবং তাই পরিবার পরিজন সবাই আল্লাহ পাকে ধৈর্য সবর করার তৌফিক দান কর্তা এবং এই বাইরে যেন আল্লাহ পাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান কর্তা। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমরা লগে আসেন, তো ট্রাস্ট সিলেট লাইভ দেশ বা প্রবাস যারাই যেখান থেকে যুক্ত হইরা আপনারা প্রত্যেকেই ধন্যবাদ জানাইলাম। প্রিয় দর্শকবৃন্দ, এবং আমার সামনে যে পিক আপটা দেখতে পারা, এই পিক আপও কিন্তু কবির হোসেনের নিতর দহ ভরিয়া আছে। কিন্তু এই যে আমরা যতটুকু দেখতে পারলাম যে ইতিমধ্যে কবির হোসেনের যে বড় ভাই আছেন তাইনও আইরা আইসন এবং তাইনোর বন্যী জামাই জিন তাইনও আইসন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আসলে আমরা সবসময় যে যানবাহন চলাচলের ক্ষেত্রে দ্রুত গতিতে না চালাই ধীর গতিতে চালাইবার লাগি, নিজের সেই থাকবা, নিজের পরিবারের সেই থাকবা, নিজের আত্মীয়স্বজন সেই থাকবা। আবার যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন সে মাটার বুক কিন্তু খালি হইতো না। প্রিয় দর্শকবৃন্দ, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা ওই সালে কই যে রাস্তাঘাটে 12 হালে দেখা যায় যে কি পরিমাণ দ্রুত গতি কিংবা বিভিন্ন যে কোনো যানবাহন, মোটর বাইক কিংবা ট্রাক কিংবা সিএনজি, বিভিন্ন যানবাহন প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটতে আছে। যাই হোক, আল্লাহ পাকে হেফাজত কর্তা। প্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যেই সেই কবির আহমদ 16 বছর বয়সের যে যুবক, তার নিতর দেহ হয়তো অল্প কিছুক্ষণ মাঝে আমরা দেখতাম সেই পিক আপ থেকে নামাইয়া কিন্তু তার যে সিলেটে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারি যে ঘর আছে, সেই মর্চুয়ারি ঘরে কিন্তু হিমাগারে কিন্তু রাখা হইব। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমরা লগে আছেন আপনার আল্লাহ দোয়া করবা আসলে এবং মৃত্যুদিন আল্লাহ কেউ দান না করে। প্রিয় দর্শকবৃন্দ, তো আমরা আছি আপনার লগে এখন এই জায়গাটা কি আছে, প্রতিনিয়তই সিলেটর কোম্পানিগঞ্জ সড়ক দুর্ঘটনা ঘটতেই আছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি সেই তথ্যটি আবার জানার চেষ্টা করি আপনার যে সিলেটের বোলাগঞ্জ মহাসড়কের কোম্পানিগঞ্জ এবং বোলাগঞ্জ মহাসড়কের সেবা ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 17 নভেম্বর রোববার বেলা 2টায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত যে ব্যক্তি হয়েছেন মোটর চালক আরোহী, তার নাম হইল কবির হোসেন, বয়স 16 এবং তাই কিন্তু বাড়ি হইল কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ ডালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে বোলাগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক ও বোলাগঞ্জগামী অপর একটি ট্রাক সেবা ফিলিং স্টেশনের সামনে দুটি ট্রাক ক্রস করছিল। আর সিসিটিভি ফুটেজে যে বিষয়টি দেখা যায় যে বোলাগঞ্জগামী ট্রাকের পিছনে থাকা অনেকটাই বেপরোয়া গতির মোটরসাইকেলে ট্রাকটির সঙ্গে এসে অনেক জোরে কিন্তু ধাক্কা খায় এবং চালক কবির ডান দিকে পড়ে গেলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেই মারা যায় এবং সেই কবির হোসেনের মোটরসাইকেল আরোহী কবির হোসেনের তার মাথা ফেটে খণ্ড খণ্ড হয়ে যায়, তবে মোটরসাইকেলে থাকা আরো 2 আরোহীর কোনো ক্ষতি হয়নি। আর দুর্ঘটনাটির বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা ওসি উজায়ের আল মাহমুদ আদনান। তাই জানান যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তো যাই হোক, এই মুহূর্তে আমরা আছি, আমরা সামনে দেখতে পারা আসলে যে পিক আপটা দেখতে পারা, সেই পিক আপর সামনে কিন্তু কবির হোসেনের নিতর দেহ পড়ে আছে। প্রিয় দর্শকবৃন্দ, তো আল্লাহ পাক হেফাজত কর্তা। যে যেখান থেকে আমরা লগে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত কর্তা এবং আসলে যারা যানবাহন চালাইরা রাস্তাঘাটে তাকরা বাইন হন, অনেকটা দেখে শুনে ধীর গতিতে গাড়িগুলা চালাইবা। কারণ আমরা সবসময় একটা বিষয় কই যে যত গতি তত ক্ষতি, যার কারণে গতি দিয়া গাড়ি চালাইবা না, ফাল্লা দিয়া গাড়ি চালাইবা না, ধীর গতিতে চালাইবা। 5 মিনিটের রাস্তা 20 মিনিটে যাইবা, তবু যেন
তো দেখতে পাই আসলে ওই যে দেখতে পাই আসলে যে পিক আপটা ও পিক আপে হইয়া কিন্তু সেই মৃতর দেহটা প্রিয় দর্শকবৃন্দ নিয়ে আনা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আর আমরা আছি এই মুহূর্তে আপনার লগে সিলেট ইমার্জেন্সি উসমানী মেডিকেলের মর্চুয়ারি বিভাগ থেকে। যাই হোক, আপনারা সবাই অনেক অনেক ধন্যবাদ জানাই। ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন এই মুহূর্তে বিদায় নিব। প্রিয় দর্শকবৃন্দ, সর্বশেষ যে অবস্থা আছে সেটা আমরা আপনারা তুলে ধরার চেষ্টা করছিলাম, আপনারা দেখতে পাইরা। আর ইতিমধ্যে এই যে একটা গাড়ি আছে পিক আপ, এই পিক আপ দিয়ে কিন্তু কবির হোসেন 16 বছর বয়সের সেই তরুণ যুবকের নিতর দেহ নিয়ে আসা হয়েছে কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ মহাসড়কের সেবা ফিলিং স্টেশন আর সম্মুখে, যে আজ দুপুর 2 ঘটিকার সময় যে দুর্ঘটনাটি ঘটে, সেই মর্মান্তিক দুর্ঘটনায় কবির হোসেন নামের সেই 16 বছরের যুবকের নিহত হন। যাই হোক, সর্বোপরি আপনারা আমরা জানার চেষ্টা করছিলাম ট্রাস্ট সিলেট লাইভ থেকে। আপনারা যেখান থেকে আসছেন ভালো থাকবা, সুস্থ থাকবা, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।